শাশুড়ি দরজায় কান পেতে শুনছিল আমি আমার স্বামীর সাথে কি কথা বলছিলাম। আজকে আমার বিয়ের দ্বিতীয় দিন সকাল 7টা। হঠাৎ দিয়ে বলল, ভাবি তোমাকে মা ডাকছে। দেখি শাশুড়ি মুখ গুমরা করে বসে আছে। আমাকে দেখে বলে উঠলো, সকাল 7টা বাজে, এখনো স্বামী নিয়ে শুয়ে আছো? তোমাকে কি বিয়ে করিয়ে নিয়ে এসেছি সকাল 7টা পর্যন্ত 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকার জন্য? আমি উত্তরে বললাম, মা আমি তো নতুন বউ। আমার শাশুড়ি এই কথাটা শুনে আমাকে বলে উঠলো, নতুন বউ তো কি হয়েছে, সিন্ধুকে তুলে রাখবো? আমি গরিব ঘরের মেয়ে। আমার বাবা একজন খুব সাধারণ কৃষক। আমার গায়ের রং সুন্দর, চেহারা সুন্দর, এজন্য আমি বড়লোক বাড়ির বউ হই। এর পরদিন সকালবেলা আমি সবার জন্য নাস্তা বানিয়ে ঘর মুছে কাপড় দিয়ে আমি বেশ ক্লান্ত। বিয়ের 2 দিন আগে থেকে আমার একদমই রেস্ট করা হয়নি, একদমই ঘুম হয়নি। আর এখন সকাল 11টা বাজে। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, কারণ সবাই খেয়ে উঠলো, আমাকে কেউ খেতে বললো না। আমি সবার সাথে খেতে বসেছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে খুব রেগেই বলে উঠলো, তুমি এখন কেন খেতে বসেছো? জানো না বাড়ির বউ, তুমি জানো না বাড়ির বউ সবার আগে খেতে নেই, তাহলে সংসারে অমঙ্গল হয়, তুমি সবার শেষে খাবে। তারপর আমার শ্বশুরের কিছু আত্মীয় স্বজন আসলো আমাকে দেখার জন্য, প্রায় 17 জনের মতো। আমি আবার তাদের জন্য নাস্তা বানালাম। আমার আর খাওয়া হলো না। এরপর খালা শাশুড়ি বলল, আজ বউর হাতে রান্না খাবো। আমি আবার দুপুরে সবার জন্য রান্না বান্না করলাম। দুপুরের জন্য 6 আইটেম রান্না করলাম, সবাইকে খাওয়ালাম। সবাইকে খাওয়াতে খাওয়াতে সেগুলো গুছাতে গুছাতে এখন বিকাল 3টা বাজে। সবার খাওয়া শেষ করার পরে আমি মাত্রই খেতে বসেছি। ঠিক তখনই আমার শাশুড়ি এসে আমাকে বলল, তোমার মা কি তোমাকে এতটুকু শিক্ষা পর্যন্ত দেয়? সবাইকে খাওয়ানোর পরে সবকিছু পরিষ্কার করে, ঘর দরজা পরিষ্কার করে তারপরে বাড়ির বউর খেতে বসতে হয়। এখন আমি খাবারটা রেখে আবার বাসন মাজতে চলে গেলাম। প্রায় 50টার মতো বাসন পরিষ্কার করলাম। এতগুলা লোকের কতগুলা থালা বাটি প্লেট হতে পারে আপনারা হয়তো বা বুঝতে পারছেন। আমি আমার শাশুড়ির আচরণে খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমি কখনো কল্পনাও করতে পারিনি বিয়ের পরের দিনই বউর সাথে কেউ এমন আচরণ করতে পারে বা নতুন বউকে দিয়ে এত কাজ করাতে পারে। 2 দিন পরে পাশের বাসার 2টি মেয়ে আসে আমার সাথে গল্প করার জন্য। তাদের সাথে গল্প করতে করতে জানতে পারি আমার বিয়ের 2 দিন আগেই নাকি কাজের যে খালাটা ছিল তাকে আমার শাশুড়ি ছাড়িয়ে দিয়েছে। আমি এতক্ষণে বুঝতে পারলাম যে আসলে তারা এত বড় লোক হওয়ার পরেও কেন গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর আমার খালা শাশুড়ি এসে বলল, নতুন বউ দেখাও তো তোমার বাবা তোমাকে বিয়েতে কি কি দিয়েছে। আমার গলায় পাতলা একটা চেন দেখে আমার খালা শাশুড়ি আমাকে অনেক কথা শোনালো। সাথে সাথে আমার শাশুড়িকেও বলে উঠলো, কোন ফকিন্নির মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে এসেছিস বোন? বাবা মা তুলে কথা বলায় আমি রুমে গিয়ে বসে বসে কান্না করছিলাম। আমার কান্না দেখে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি প্রত্যুত্তরে তাকে বললাম যে খালা শাশুড়ি এমন বলেছে। এটা বলার পরে আমি বুঝতে পারছিলাম আমার শাশুড়ি দরজায় কান দিয়ে আমার কথা শুনছে। এজন্য আমি আর কথা বাড়ালাম না। কিছুক্ষণ যেতে না যেতেই সে রুমের ভিতরে হাওমাও করে কান্না করতে করতে ঢুকে সবাইকে ডেকে একসাথে করলো আর বলতে থাকলো, দেখো দেখো কাকে পছন্দ করে নিয়ে এসেছি। বিয়ের 2 দিন যেতে না যেতেই আমার ছেলেকে কান পড়া দিচ্ছে। পর থেকে আমার শাশুড়ি আর ননদেরা আমাকে সবসময় খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতো। আর এইসব কথা যদি আমার স্বামীকে আমি বলতে যেতাম, তাহলে আমাকে বলতো যে সমস্যা তোর মধ্যে, আমার মা আর বোন কখনোই এত খারাপ হতে পারে না। এর 6টা মাস এভাবেই কেটে গেল। আর মা আর বোনের কথা আমি তাকে কিছু বলতে গেলে সে আমাকে অমানুষের মতো ধরে মারতো। আর কার কথা কি বলবো, ভোর 4টায় উঠে আমাকে সংসারের কাজে লেগে পড়তে হতো। 3 বেলা টাটকা খাবার চাই আমার শাশুড়ি। সকালের খাবারটা কখনোই আমার কপালে জুটতো না। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করি আর আমার কপালে জুটে মাত্র 2 বেলা খাবার। এভাবে 8টা মাস কেটে যায়। করতে করতে আমি একদম হাঁপিয়ে উঠেছিলাম। আমি আর নিতে পারতেছিলাম না। শাশুড়ি তো নিজেই আমাকে পছন্দ করে এবারের বউ করে নিয়ে এসেছিল। আজ পর্যন্ত তার কোনো কথার জবাব আমি দেইনি। আমি পারতেছিও না আমার স্বামীকে তালাক দিতে, কারণ আমার বাবা অনেক গরিব। আমি গরিব ঘরের মেয়ে, আর গরিব ঘরের মেয়েদের তালাক হলে বাবা সমাজে মুখ দেখাতে পারবে না। এটাই হচ্ছে গরিব ঘরের মেয়ে হওয়ার সমস্যা। আর আইনের কাছে যে যাব, সাহায্য চাইবো, এত টাকা পয়সাও আমাদের নেই। তার মায়ের কথা সত্য মিথ্যা যাচাই না করেই সে অমানুষের মতো আমাকে মারে। না পারতেছি শ্বশুর বাড়ির এই অত্যাচার সহ্য করতে, না পারতেছি বাবার বাড়িতে ফিরে যেতে। এখন আমার সামনে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে এই পৃথিবী থেকে চলে যাওয়া। তারপরেও তাদের ডিমান্ডের শেষ নেই। কয়দিন পর পরই বলে আমার বাবাকে খাট পাঠাতে, এটা পাঠাতে, ওইটা পাঠাতে, কোরবানির গরু পাঠাতে। আমার বাবা সামান্য একজন কৃষক, এগুলো কিভাবে দিবে বলুন?